আজকে জি প্লাসের অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো দেখব। সো আজকে আমরা কি দেখি, কমিউনিটিস দেখি। ওকে, কমিউনিটিটা কি? কমিউনিটি হলো এক কথায় ফেসবুকে আমরা গ্রুপ দেখছি। সো গ্রুপ যে কাজ করে কমিউনিটি সেম কাজ করে, বাট এর ফিচারগুলো অনেকটাই ডিফারেন্ট। ওকে, আমরা একটা কমিউনিটি ক্রিয়েট করে দেখি কীভাবে ক্রিয়েট করে। এখানে অপশন রয়েছে ক্রিয়েট কমিউনিটি। যদি কখনো পার্সোনাল গ্রুপের থ্রুতে মার্কেটিং করতে চান তাহলে সেটা করতে পারেন, আর যদি অন্যের গ্রুপে করতে চান একটু পরে দেখবো আমরা। ওকে, পাবলিক যদি চাই এখানে দুইটা অপশন দিচ্ছে। আপনার এখানে গ্রুপের নামটা কী হতে পারে সেটা দিবেন, মনে করেন ডিএম ডিজিটাল মার্কেটিং, দেন দিলাম হলো ডিআইটিএম, এটা দিতে পারি। ওকে, দেন ডু পিপল নিড পারমিশন টু জয়েন। এখানে দুটো অপশন দিচ্ছে, যে পাবলিক হলে সেটা এনিওয়ান ক্যান আস টু জয়েন সেটা, আর এটা হলো এনিওয়ান ক্যান জয়েন, এটা দুটো অপশন দিচ্ছে। আমি যদি এখানে প্রাইভেটে যাই, সো এখানেও সেম অপশনই কথা বলতেছে, বাট এখানে বলতেছে ইয়েস পিপল ক্যান ফাইন্ড ইট অ্যান্ড আস টু জয়েন, নো হাইড ইট ফ্রম সার্চেস। সো চারটা অপশন খুব ইম্পর্টেন্ট, একটু দেখেন। সো আপনার গোলটা কি, সেই গোলের উপর ডিপেন্ড করে আপনি কমিউনিটি মেক করবেন। সো আমরা অন্য পার্টগুলোতে যাই। আচ্ছা, আমাদের মেইন টার্গেট হলো কমিউনিটি থেকে, অর্থাৎ অন্যের কমিউনিটিগুলোতে আমার মার্কেটিং করব। এটা আমার কোনো আর্টিকেল পেজ হতে পারে, আমার কোনো প্রোডাক্ট হতে পারে, এনিথিং। আমরা যাব মনে করেন আমি কিওয়ার্ড কী দিব, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিলাম। এইখান থেকে আমাকে কমিউনিটি সিলেক্ট করতে হবে, যেখানে অপশন আছে, অথবা আমরা চলে আসি, এসে ব্যাক করছি ওটা। ওকে, এখানে দেখেন ক্যান্সেল রিকোয়েস্টটা, মানে আমাকে এখানে জয়েন করছিলাম বাট সে আমাকে এখন অ্যাকসেপ্ট করিনি। ওকে, আমি ক্যান্সেল করে দিলাম, এটা দরকার নেই। দেন এখানে শুধু জয়েন থাকে, নিচে জয়েন। সো জয়েন করলে এটা ডিপেন্ড করবে যে আমরা চারটা প্রাইভেসি লেভেল দেখে আসলাম। সো এখানে ভিউ মানে আমি অলরেডি এগুলো এই সমস্ত গ্রুপগুলোতে মানে কমিউনিটিতে আসি, আর এখানে জয়েন মানে এইগুলোতে জয়েন করতে বলতেছে, এটা তো ভালো করেই জানেন। সো আমি প্রথম যেটা আছে ওটাতে একটু যাই। ওকে, এইখান থেকে যাওয়ার পর দেখেন এইখানে একটা গিয়ার বাটন আছে, একটু জাস্ট গিয়ারটা নিয়ে কথা বলি। আপনি যদি কখনো কারোর থেকে পে করতে চান এখানে শিখতে পারবেন। যদি অন্যান্য পিপল আপনার ফ্রেন্ডে যারা আছে তাদেরকে ইনভাইট করতে চান, হ্যাঁ এখানে পসিবল। আপনি এই কমিউনিটিটা শেয়ার করতে চাচ্ছেন, হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই। ওকে, এখানকার মার্কেটিংটা আসলে দুইভাবে হয়। সো একটা পোস্ট ক্রিয়েট করার থ্রুতে, আর একটা হলো ফলোয়ার বেস, যে আপনার ফলোয়ার বাড়াবেন কীভাবে, এখান থেকে আমি দেখা দিব। এনিওয়ে, এই যে দেখেন এখানে মনে করেন এই পেজটা আপনার, আপনার এই ওয়েবসাইটটা আপনার, এবং এই ওয়েবসাইটে যে আর্টিকেলটা এটা আপনি শেয়ার করতে চাচ্ছেন, এই আর্টিকেলের চাচ্ছেন যে অনেক বেশি ট্রাফিক ড্রাইভ করাতে। সো গুগল প্লাস এটা খুব ভালো কাজ করে। যেমন এইখানে দেখেন সবাই শুধু মার্কেটিং করছে, মার্কেটিং করছে, মার্কেটিং করছে। যদিও আমাদের গ্রুপ সিলেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, গ্রুপগুলো দেখেন এঙ্গেজমেন্ট অনেক কম, তুলনামূলক অনেক কম, কারণ এখানে গ্রুপে সবাই মার্কেটিং করে। সো সবাই যদি মার্কেটিং করে তাহলে পোস্ট পড়বে কারা? পোস্ট পড়ার কারণে। সো আমাকে ভালো একটা গ্রুপ বের করা উচিত আসলে। এখান থেকে একটু দেখি, এখানে অনেক ক্যাটাগরি আছে, আসলে পোস্ট করার সময় সেটা দেখাবো না, ক্যাটাগরি ওয়াইজ পোস্ট করতে হয়। আচ্ছা, দেখি গ্রুপে একটু দেখি। হ্যাঁ, এখানে পোস্ট করতে পারেন। পোস্ট করার সময় এই যেখানে সিলেকশন হবে আপনার এই ক্যাটাগরি অনুসারে, যে আপনি ডিজিটাল মার্কেটিং, সো ডিজিটাল মার্কেটিং এটা ক্লিক করলাম। দেন এখানে পোস্টটা করবেন, মনে করেন আমার এই পোস্টটা এটা করতে চাই, এবং সেটা চাচ্ছি যে বোল্ড করে দিতে টাইটেলটা, এবং এটা দিলাম। দেন এটার লিঙ্কটা দিয়ে দিই, এটা এখানে ক্লিক করলাম, এটা দিয়ে দিলাম। ওকে, আর এটা আরও ইউজ করার জন্য আমি এখানে হয়তো এক্সট্রা কিছু হ্যাশট্যাগ লাগলাম, সেটা আমার এটা অ্যাড করলাম। দেন আমি এখানে লিঙ্কডইন এটা অ্যাড করলাম। দেন আমি এখানে অ্যাড করলাম হলো
ডিজিটাল মার্কেটিং এখানে অ্যাড করলাম BITM, একটা এক্সট্রা মার্কেটিং হয়ে যাচ্ছে এই আর কি। আরেকটা দিই প্যাসিসটা দিলাম। ওকে, অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করছি, যদিও এটা আসলে খুব একটা ভালো বেস্ট প্র্যাকটিস না, সো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, BITM থাক। ওকে, শেয়ার, এই যে আমার এটা শেয়ার হয়ে গেছে। ওকে, সো এইভাবে আমার মার্কেটিংটা করতে পারি, আমি কমিউনিটি থেকে এখানে ট্রাফিক পেতে পারি। হোপফুলি যারা লিঙ্কডইনের উপরে ইন্টারেস্ট রাখে আমার, এবং এই যে হ্যাশট্যাগুলো এগুলো আমার পোস্টটাকে অনেক বেশি রিচ করবে এবং মেম্বারটাও অনেক বেশি, সেটাও দেখতে পাচ্ছি। আচ্ছা, আর আরেকটা ওয়ে আছে, সেটা হলো ফ্রেন্ড সার্কেল কীভাবে বাড়ানো, অর্থাৎ আমার ফলোয়ার লিস্টে ফলোয়ার বাড়াতে চাই, সেটা কমিউনিটিকে খুব ভালোভাবে বাড়ানো সম্ভব। সেটা একবার বলে নিই যে কমিউনিটিগুলোর রুলস ভায়োলেট করা যাবে না, এটা ব্রেক করলে অনেক প্রবলেম আছে। কারণ হলো আপনার মনে করেন এই কমিউনিটি ক্রিয়েট করছে স্কট, ওকে, সো এই কমিউনিটি থেকে যদি আপনি কন্টিনিউ স্প্যামিং করেন, আপনি কিন্তু ব্যান করে দেবে স্কট। এখন স্প্যামিং বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, স্প্যামিং বলতে এটাই বোঝাচ্ছে যে মনে করেন এই গ্রুপটা হলো ডিজিটাল মার্কেটিং, ওকে, এখন ডিজিটাল মার্কেটিং একটা গ্রুপ, এখানে অবশ্যই ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা মার্কেটিং রিলেটেড পোস্টগুলো হবে স্বাভাবিক। এখন এইখানে যদি আমি যে কিভাবে ওয়েব ডিজাইনের কোডিং করে ওয়েবসাইট বানাই সেটা যদি দেই, সেটা কি এখানে কাটবে? না, কাটবে না। কারণ হলো ওটা মার্কেটিং না, ওটা ডিজিটাল মার্কেটিং না। এখানে ডিজিটাল মার্কেটিংয়ের পোস্ট হতে পারে আপনার SMM রিলেটেড, অর্থাৎ সোশ্যাল মিডিয়া হতে পারে, আপনার কী বলে ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, আর্টিকেল মার্কেটিং, এগুলো নিয়ে হতে পারে। বাট ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা কিন্তু রিলেভেন্ট একটা গ্রুপ না। সো আপনি যদি ওই পোস্ট এখানে করেন, সো আপনার পোস্টও ব্যান মানে ডিলেট করবেই, ইভেন আপনিও এখান থেকে ব্যান খেতে পারেন, সম্ভাবনা আছে। সো স্প্যামিং করা যাবে না, রিলেভেন্ট পোস্ট দিতে হবে রিলেভেন্ট গ্রুপে। এবং অবশ্যই একটা জিনিস বলবো যে এইখান থেকে ফলোয়ার বাড়ানোর জন্য প্রথম যে কাজটা করতে হবে আপনাকে, সেটা হলো আপনার যে আমাকে কিছু এঙ্গেজিং পোস্ট আগে খুঁজে বের করতে হবে। ওকে, এঙ্গেজিং পোস্ট খুঁজে বের করার পর আমি তাকে টার্গেট করে মেনশন করে আমি তাকে কমেন্ট করব। মেনশন করে কমেন্ট করলে কি হবে, তার সাথে আমার একটা ইন্টারাকশন বাড়বে, এবং ইন্টারাকশন যখন বাড়বে তখন সে অবশ্যই চাইবে যে আমার সাথে এঙ্গেজ থাকতে, কেন সে বুঝতে পারছে আমি তাকে মেনশন করে কমেন্ট করছি, +1 বাটনে ক্লিক করছি, সো তার সাথে আমার এঙ্গেজমেন্টটা হয়ে যাচ্ছে। এবং দেন আমি যদি তাকে ফলো করি, তাকে সার্কেলে নেই, সে আমাকে তার সার্কেলে অবশ্যই নিবে। এটা আমি আসলে শিওরটা বলতে পারি না নিবে কি না, বাট আমার পার্সেন্টেজের কথা যদি চিন্তা করি, সেটা রেশিওটা বেড়ে যাচ্ছে অনেক বেশি। বাট বিফোরহ্যান্ডে আপনি যদি আগেই তাকে সার্কেলে অ্যাড করেন, এটা নিশ্চিত থাকেন যে এই ব্যক্তি আপনাকে কখনোই, এটা কখনোই বললে আসলে ভুল হবে, এই ব্যক্তি আপনাকে খুব সহজে আপনার ওনার সার্কেলে আপনাকে নিচ্ছে না। সো ওইভাবে ফলোয়ার বাড়বে না। ফলোয়ার বাড়ানোর জন্য আমার ভালো বুদ্ধি হলো, সেটা হলো একে মেনশন করা। যেমন এখানে 3টা এঙ্গেজমেন্ট হয়েছে, তারা 3টা লাইক করছে। সো ডিয়ার ফ্রেন্ডস, আই উইশ ইউ আর ট্রাফিক ফ্রাইডে হবে গুগল প্লাস। দেখেন এখানে কী করি, আমি এখানে কি করলাম, প্লাস নাম কি ছিল, ফিলিপ লেখার পর চলে আসছে, মেনশন করলাম, দেন দিলাম সেন্ড ইউ terrific Friday সেন্ড ইউ দিলাম। ওকে ওকে, এনজয় গুগল প্লাস অ্যান্ড সেন্ড ইউ, আবার একই কথাই যাচ্ছে। আমি যদি পোস্ট করি, করলাম, দেখেন তাকে মেনশন করে যখন কমেন্ট করলাম, তার কাছে নোটিফিকেশন চলে গেছে। সো আমি যদি এখন তাকে আমার ফলোয়ার লিস্টে নিয়ে নিই, যে কোনো লিস্টে, এতে কি হচ্ছে যে তার কাছে নোটিফিকেশন প্রথমটা যাচ্ছে হলো আপনার কমেন্টের জন্য, দ্বিতীয়টা যাচ্ছে হলো আমার ফলোয়ার লিস্টে নিয়ে আসার জন্য। সো সেখান থেকে বুঝতেইছেন হোপফুলি, সো তাকে আমার ফলোয়ার লিস্টে ইজিলি নেওয়া পসিবল। এইভাবে আপনি নিতে পারেন।
ফলোয়ার বাড়াতে পারেন, অন্যের কমিউনিটি থেকে মার্কেটিং করতে পারেন, কমিউনিটিগুলো খোঁজেন, কীভাবে খুঁজতে হবে ভালো করে খোঁজেন, খোঁজার পর দেখেন, দেখে দেখে অ্যাড করেন। আচ্ছা, আমি একটা অ্যাডভান্স সার্চ স্ট্রিং বলে সেটা দেখাবো। এটা দুইটা আছে। বিষয়টা মনে করেন কমিউনিটি যদি মার্কেটিং করতে চাই, আমি চাচ্ছি যে ফুটবল জার্সি এটা সেল করতে। তো ফুটবল জার্সি যদি সেল করতে চাই, এখানে কমিউনিটি সেকশন সিলেক্ট করে দিব। এখানে দেখেন ফুটবল রিলেটেড অনেক ধরনের কমিউনিটি চলে আসে, যেমন বাস্কেটবল। আমি তো বাস্কেটবল চাচ্ছি না, NFL আসে, NBA আসে, বাস্কেটবল আসে, আমি তো এগুলো চাচ্ছি না। আমি চাচ্ছি শুধুমাত্র ফুটবল জার্সির যে কমিউনিটি আছে সেইগুলো আমার সামনে এখানে আসবে। আচ্ছা, এরকম কিছু সার্চ টার্ম আছে যেগুলো আসলে ওয়াইডলি ইউজ করা হয়, এবং এগুলো গুগলের অন্যান্য যে সার্ভিসগুলো, ইউটিউব আছে, গুগল সার্চ আছে, এগুলোর জন্য খুব ম্যাসিভ আকারে ইউজ করা হয়, ইভেন গুগল ট্রেন্ডে ইউজ করা হয়। সো ফুটবল জার্সি এটা কীভাবে আসলে দেখবেন আমি একটু দেখাই। সেটা আমি একটা সার্চ টার্ম সেটাতে সার্চ দিব, সেটা কি কোটেশন। এই কোটেশনটা যখন সার্চ দিব তখন এটাকে বলা হয় পার্শিয়াল ম্যাচ কিওয়ার্ড অথবা ফ্রেজাল ম্যাচ কিওয়ার্ড। এটাতে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমার সামনে যে গ্রুপগুলো আসবে সেটা ফুটবল জার্সির গ্রুপগুলো আসবে। এখানে একটা আসতেছে, আমি চাচ্ছি আসলে এটা খুব বেশি স্কুইজ করতে, কমাতে চাচ্ছি। সো এটা কমে গেছে। পার্শিয়াল ম্যাচ বিষয়টা কি, যে আমার এই ফুটবল জার্সি কথাটা গ্রুপে থাকবে। এটা ফুটবল আগে থাকতে পারে, জার্সি পরেও থাকতে পারে, পার্শিয়ালি থাকবে। এবং এটা হতে পারে যে যদি ফুটবল আছে অথবা শুধু জার্সি আছে, এটা হতে পারে। ওকে, আর একটা অপশন আমি একটু বলবো, সেটা হলো সেটা বলি, কোটেশন কিন্তু সবগুলো প্ল্যাটফর্মে ইউজ করা হয়। আমার বলতেছি এটা ইউটিউবের ক্ষেত্রে ইউজ করা হয়, আমি ইউটিউবে দেখবো। গুগলের ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, আরেকটা সার্চ টার্ম আছে, সেটা এটা হলো থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটে যখন সার্চ দিব, থার্ড ব্র্যাকেটটা এটাকে বলা হয় এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এক্সাক্ট ম্যাচ মানে ফুটবল জার্সি এই ওয়ার্ড দুইটা থাকবেই যে কোনো গ্রুপে। বাট এখানে দেখেন বাস্কেটবল চলে আসছে, NFL NBA এগুলো চলে আসছে, ফুটবল জার্সি এই কথাটা নাই। আমি এটাকে বলা হয় এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। ঠিক আছে, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড এটা অ্যাডওয়ার্ডের জন্য ইউজ করা হয়, বাট গুগলের প্লাসে এটা কাজ করতো আগে, এখন এটা আর খুব একটা কাজ করে না। সো এটা যেমন রেজাল্ট আগেরটা যেমন ফ্রি সার্চিং ছাড়া রেজাল্ট দিচ্ছিল, এটা আর এক্সাক্ট ম্যাচের রেজাল্টটা সেম, শুধুমাত্র কোটেশনটা কিছুটা কাজ করে, এবং কোটেশনটা সব জায়গায় কাজ করে, যেটা পার্শিয়াল ম্যাচ বা ফ্রেজাল ম্যাচ নামে পরিচিত। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের নেক্সট স্টেপগুলো আমরা দেখবো, আরও অনেকগুলো পার্ট বাকি আছে, আস্তে আস্তে দেখবো। ঠিক আছে।